লোকসভা ভোটের আগে আবার গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। এবার আইএনটিটিইউসির ব্যানার হাতে নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পৌরসভা গেটের সামনে বিক্ষোভে নামল তৃণমূল শ্রমিক সংগঠনের টোটো চালকরা। এদিন নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় তারা। উল্লেখ্য, প্রশাসন, পৌরসভা এবং বিভিন্ন টোটো ইউনিয়নের সংগঠন একত্রিত হয়ে সকলের সম্মতি নিয়ে কৃষ্ণনগর শহরের যানজট মুক্ত করতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বলা হয় কোনো গ্রামাঞ্চলের টোটো শহরে প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকরী হতে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে আসে। তৃণমূলের অন্য গোষ্ঠীর কাউন্সিলরদের দাবি, পৌরসভার চেয়ারম্যান কাউকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই। এই বিষয়ে কৃষ্ণনগর শহর আইএনটিটিইউসির সভাপতি সৌগত কৃষ্ণদেব কি বলছেন শুনুন। যারা আজকে মূলত বিক্ষোভ দেখাচ্ছে তারা আইএনটিটিসি শ্রমিক সংগঠন মানে টোটো চালক। কারণ যেহেতু প্রাক্তন চেয়ারম্যান এদেরকে কৃষ্ণনগরে চলার বৈধতাপত্র দিয়েছিল, বর্তমান চেয়ারম্যান পরশুদিনকে বলেছেন এদের কোনো রিনিউয়াল হয়নি, তাই এরা অবৈধ। তা গতকাল আমাকে ফোন করেছিলেন আমাদের বাদুরতলা স্ট্যান্ডের যিনি সাধারণ সম্পাদক আছে, ফোন করেছিলেন, দাদা আমার গাড়িটা এখানে আটকে দেওয়া হয়েছে। ট্রাফিক যিনি ওখানে চার্জে আছেন বলছেন না, আপনাদের কৃষ্ণনগরের চেয়ারম্যান ম্যাডাম ওখানে বক্তব্য যেটা দিয়েছেন যে গ্রামের টোটো চলতে দেওয়া হবে না। তা আজকে ওরা করেছে, পরবর্তী চেয়ারম্যানের কি পদক্ষেপ আছে, যে গাড়িগুলো একবার বৈধতা দেওয়া হয়েছিল টাউনে চলার, তাদেরকে কিভাবে কি করবেন উনি, বা আজকে ভোটের প্রাককালে উনি যদি শহর গ্রামে এভাবে ভাগ করে দেন সেটা খুব বাজে জিনিস হবে। কারণ ওনার কাজগুলো আমাদের বড় অদ্ভুত লাগছে, একটার পর একটা কাজ যা উনি করছেন সব কিন্তু আমার মনে হচ্ছে দল বিরোধী কাজ উনি করছেন। এখানে আমার কাছে যেটুকু তথ্য আছে, আমাদের আইসি সাহেব এবং ট্রাফিক ওসি সাহেব এসছিলেন চেয়ারম্যান ম্যাডামের কাছে, উনি কোনো কোঅপারেশন এটা নিয়ে করেননি, যার ফলে প্রশাসনকে খানিকটা নিজের দায় নিয়েই করতে হচ্ছে। তবে যেটা করছেন, এখানে যারা পুরনো আছে, পুরনো কেএমটি লাইসেন্স প্রাপ্ত, এরা কেএমসি লাইসেন্স প্রাপ্ত ছিল 1410টি এবং 5টি পঞ্চায়েত থেকে ছিল 342টি। এই মোট সংখ্যা হচ্ছে 1752। এই 1752 বাদে যারা কৃষ্ণনগর শহর অঞ্চলের বাসিন্দা তারা যেটা টোটো কিনেছেন চলবে। তবে এখানেও আমার একটা বক্তব্য আছে, কোনোদিন এই টোটো কেনাটার জায়গাটাকে রাশ টানতে হবে। আজকে আমরা হয়তো কাউকে বাদ করে দিচ্ছি যা কৃষ্ণনগরে চলার বৈধতা নেই বলে, কিন্তু টোটো যেভাবে কৃষ্ণনগরে বেড়ে যাচ্ছে, আবার আগামী 2 বছর পরে একই অবস্থা হবে, তখন সবাই কিন্তু কৃষ্ণনগরের শহরের টোটো চালক হবে। তখন আমরা কি করে বাদ করব? প্রশাসনকে এবারে আরেকটু এগিয়ে এসে আলোচনা সাপেক্ষে যে কারখানাগুলো এখনও টোটো তৈরি করে চলেছে তাদের সাথে কিছু আলোচনা করে ওগুলোকে বন্ধ করা দরকার। কিছু না, এটা অবশ্যই আমরা যদি জানতে পারি মানে কোন কোন গাড়ি থেকে মানে গাড়িগুলোর এমনভাবে স্টুডেন্ট নিয়ে আসছে, অবশ্যই তাদের একটা কিছু আইডেন্টিটি ট্রাফিক থেকে করে দেওয়া উচিত। এটা আমরা সংগঠন থেকে দেওয়াটা ঠিক না, এটা যেহেতু ট্রাফিক ওখানে কন্ট্রোল করছে প্রশাসন, ট্রাফিক থেকে এরম একটা কিছু করে দেওয়া উচিত। নিশ্চয়ই এরম সমস্যা আমাদের কাছে আসলে আমরা ট্রাফিকের সাথে আলোচনা করে ওই গাড়িগুলো, যে সংখ্যা হয়তো খুব বিশাল কিছু হবে না, তাদেরকে নিশ্চয়ই একটা আলাদা আইডেন্টিটি কিছু করে দেবো। যারা যখন ঢুকবে বাচ্চাটাকে নামাবে, খালি গাড়ি বেরিয়ে যাবে, আবার যখন বাচ্চারা ছুটির সময় হবে নিয়ে যাবে। কারণ বাচ্চাটা যদি হ্যারাস হয় অবশ্যই সেটা খুব মর্মান্তিক হবে আমাদের সবার কাছে। আমাদের সংগঠনের তরফ থেকে অবশ্যই চাইছি, সেটা আমরা করে দিয়েছিলাম। কারণ যখন আমরা প্রথমে চিন্তা করেছিলাম ভান্ডারখোলা পঞ্চায়েতের গাড়িকে আমরা গোডাউন মোড়ে আটকে দেবো, তারপর ওখানকার নেতৃত্ব যখন বললেন যে গাড়িগুলোর খুব ক্ষতি হয়ে যাবে, অবশ্যই যে মানুষগুলো টোটো কিনেছেন গ্রামাঞ্চলে তারা তো কোনো অপরাধ করেননি, তারাও যাতে সুস্থভাবে করে কমে খেতে পারেন, তাই জন্য তাদেরকে আমরা ষষ্ঠীতলার মোড় পর্যন্ত আসার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম আলোচনা সাপেক্ষে। এবং কোড়াগাছা অঞ্চলকে আমরা কারবালা চত্বর পর্যন্ত করে দিয়েছি, দোগাছিকে করে দিয়েছি আমরা পর্যন্ত স্টেশন পর্যন্ত থ্রু রাজবাড়ি। এছাড়াও যেটা বক্তব্য খুব মানে স্বাভাবিকভাবে উঠে আসা উচিত, কোর্ট হয়তো রায় দিয়েছে, এটা আপনারা সবাই ওয়াকিবহাল, যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে টোটো গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে। সেই জায়গায় রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের আশপাশে যে টোটো চালক বন্ধুরা আছেন, আমি এখান থেকে তাদেরকে বার্তা দেব, অনুরোধ করব তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে মান্যতা দিয়ে চলবেন, তাতে মনে হয় আমাদের সকলের ভালো হবে। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান জানান, ওনারা ভুল ভেবেছে। যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে থেকে 4 জনকে ডেকে আমি কথা বলেছি, আগামী দিনে আর কোনো সমস্যা হবে না। আন্দোলন হচ্ছিল, ওদেরকে 4 জনকে আমি ডেকেছিলাম। ডাকার পর ওদের কথার ভারটানে আমি বুঝলাম যে ওরা ভুল বুঝেছে। আমরা পৌরসভার তরফ থেকে কোনো লাইসেন্স আমরা বাতিল করিনি, কারণ
লাইসেন্স দেওয়ার মালিক আমরা না। অনেক আগে আমাদের যেটা দেওয়া হয়েছিল মানে কৃষ্ণনগর পৌরসভা থেকে, সেইটা ওদের নাম্বারটা রয়ে গেছে। এখন ওই নাম্বার দেখে ওরা পৌরসভার ভিতরে কাজ করছে। যেহেতু ওরা পঞ্চায়েতের, সেই সময় আমাদের এক্স চেয়ারম্যান অসীম শাহ সেটা দিয়েছিল। তা তখন তো আমাদের পৌরসভার ভিতরে কেউ টোটো চালাতো না, খুব কম। তা পঞ্চায়েত থেকে তখন দিয়েছিল। তারা এখন যেহেতু পঞ্চায়েতের ভোটার কার্ড, আধার কার্ড, সেই জন্য ওদের স্টক করে রাখা হয়েছে ওখান থেকে। কিন্তু আমরা কাউকে বলিনি যে বাদ দিতে, যেরকম আছে সেরকম চলুক। প্রশাসন যেটা করেছে, আমি প্রশাসন যেভাবে করবে আমার কোনো নেই, তাদের সহমত না সহমত। তা এখন কি তাহলে ওই টোটোগুলো কি ঢুকতে পারবে? হ্যাঁ, প্রশাসনের সেটা সাথে কি ওরা কথা হয়েছে? আমি বলেছি যে তোমরা কজন আছো লিস্টটা করে আমাকে দাও, আর সেই লিস্টটা নিয়ে আমরা ডিএম বা এসডিও, এসপি সবার সঙ্গে, সভাধিপতির সঙ্গে বসে আমরা একটা আলোচনা করে তারপরে ডিসিশনটা দেবো। সেইটা আপনারা না, কি সেটা আলোচনা করে নেই আগে। এই ব্যাপারটা সত্যি দরকার, কারণ স্টুডেন্টরা যাবে কি করে? আনকোড়া লোকের সঙ্গে তো সে যেতে পারে না। সে তার বাবা মা যেটাকে ঠিক করে দিয়েছে তার সঙ্গেই যাওয়া উচিত। তা সেটা নিয়েও আমার মনে হয় এটা বসার দরকার। ব্যবস্থা তো তৈরি না, করা দরকার সেটা ছিল। বলেছিল যে স্কুল স্টুডেন্ট আলাদা, হ্যাঁ। আর হচ্ছে যারা পেশেন্ট আছে এমার্জেন্সি, যেটা একদম সেটা দেখাতে হবে প্রুফ, তাহলে তাদের ছাড় আছে। কিন্তু ছাড়ছে না তো প্রশাসন। সেটা তাদের সঙ্গে আবার একটু বসতে হবে, বসে তার ডিসিশনটা নিতে হবে। এটা তাড়াতাড়ি করা দরকার। নদিয়ার কৃষ্ণনগর থেকে আদিত্য ভট্টাচার্যের রিপোর্ট, এন বাংলা নিউজ।